আপনাদের মালগাঁও অঞ্চলে কোথায় কোথায় পাড়ার সমস্যার সমাধান হলো? আজকে আমাদের মালগা জিপিতে 3টা বুথে এখানে সমাধান হলো। পূর্ব মালগাঁও বৈশ্যপাড়া, পূর্ব মালগাঁও, উত্তর মালগাঁও 3টা বুথের সংসদের এখানে আজকে 3টা বুথের 3.30 লক্ষ টাকার কাজ এখানে আজকে 3টা বুথের লোক মানুষ দিতে পারলো। কোন কোন জায়গায় কি কাজ হবে? কোন কোন জায়গায় কী হিসেবে যেটা দেখলাম, অনেক জায়গায় কেউ রাস্তা ধরেছে, কেউ ড্রেন ধরেছে, কেউ সোলার ড্রিঙ্কিং ওয়াটার ধরেছে, কেউ লাইট ধরেছে, এই সমস্ত কাজ ধরেছে। তাদের কি সমস্যার সমাধান হবে? 100%। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে এই কাজ, এত সুন্দর প্রকল্প, আশা করি এই প্রকল্পে লক্ষ্মী ভাণ্ডার অন্যান্য প্রকল্পের মতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত হবেনই আশা করি। এখানে দেখেন মূলত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে আমার পাড়া আমার সমাধান, এটা একটা ঐতিহাসিক প্রকল্প এবং মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প। সারা ভারতবর্ষব্যাপী এরকম প্রকল্প কোনো দিন কেউ চালু করেনি, প্রথম লঞ্চ এটা হলো। এবং আমাদের জনপ্রতিনিধিদের কাছে যে মানুষজন, গ্রামের কর্মীরা বলতো যে অমুক জায়গায় অমুক একটা রাস্তার প্রয়োজন, ড্রেনের প্রয়োজন, লাইটের প্রয়োজন, আমরা কিন্তু ফান্ডের অভাবে ধরতে পারতাম না। এখন যেটা মানুষ নিজে দিতে পারছে, মেম্বারের ছাড়াই নিজে দিতে পারছে, লাইট দিতে পারছে, ড্রেন, বিভিন্ন কাজ এলাকার, এতে মানুষ বিশাল খুশি। এবং আপনার নামও পরিচয়? আমার নাম ইমরান চৌধুরী, আমার ওই পঞ্চায়েত সমিতির সদস্য নুরি বেগম চৌধুরী, আমি তার হাজব্যান্ড। আমি ওই আধার কার্ড জমা দেওয়া। আধার কার্ড হয়নি এখনো? আধার কার্ড হলে ওই কিবা লক্ষ্মী ভাণ্ডার। ও লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা পান? নাই। বৃদ্ধ ভাতা পান না? নাই। লক্ষ্মী ভাণ্ডার? লক্ষ্মী ভাণ্ডার আমি প্রথম দিবা আসি। দিবা আসছেন এখানে? হ্যাঁ। হলো? কাগজ জমা দিলেন? কাগজ নি হয় ঠিক। ও কাগজ আপনার ঠিক নাই? নাই। ও ঠিক নেই ভাবে। বৃদ্ধ ভাতার জন্য কাগজ জমা দেননি? জমা দিয়ে আসেনি। আচ্ছা, নামে কি ভুল আছে? নাই। তাহলে কেন পাচ্ছেন না? দুষ্টামি, মানুষের দুষ্টামি দিবে নি। কোথা থেকে আসছেন? শৈতন থেকে। আমার এই খতিয়ানটা জমা দেওয়ার জন্য। আপনার জমির? হ্যাঁ। আচ্ছা, হলো, জমা দেওয়া হলো? ননি হয় কেন? ওই ভিড় হয়ে গেছে বেশি। আচ্ছা, ভিড় হয়ে গেলে তার জমা হয় নাই। তা নিজের সমস্যা নিয়ে আসছিলেন? হ্যাঁ। পাড়ার সমস্যা না? না। পাড়ায় কোনো সমস্যা নাই, অসুবিধা নাই? নাই। রাস্তাঘাট ভালো? হ্যাঁ, ভালো তো আছে। ওরে হ্যান্ডিক্যাপের মানে সার্টিফিকেটটা হয়েছিল না, এখন পাইছি, এখন জমা করলাম নতুন। নিজের সমস্যা নিয়ে আসেননি? না, আমার ছেলের, আমার হয়ে গেছে সমস্যাটা। হ্যান্ডিক্যাপ থেকে টাকা পাচ্ছি আমি। আচ্ছা, পাড়ার কোনো সমস্যা আছে? না, পাড়ার কোনো সমস্যা নেই। আপনার ছেলের কি সমস্যা? ঠ্যাং হাত ওদি। ও প্রতিবন্ধী? হ্যাঁ, প্রতিবন্ধী। সার্টিফিকেট করতে আসছিলেন? না, সার্টিফিকেট হয়ে গেছে, আচ্ছা, জমা করলাম। আজকে জমা করলেন? হ্যাঁ। পাড়ার সমাধান, পাড়ার সমস্যা, পাড়ার সমাধান, তা থেকে আমরা ওই সব কিছু এগুলো নিয়ে আসলাম যে এখানে জল, রাস্তা, হাইলাইট, এগুলো সমস্যার সমাধান হবে। এগুলো তো আজকে দিলাম, আবেদন করলেন? আবেদন করলাম আজকে এগুলো। তো এগুলো তো কি আবেদন করলেন? আমি আবেদন করলাম এখানে যেন একটা জলের ট্যাঙ্কি আর একটা ড্রেন, একটা রাস্তা, 5টা রাস্তা, এগুলো। কোন কোন জায়গায়? আমাদের ঝাবড়ি মোড় পূর্বপাড়া, মালগাঁও পূর্বপাড়া আর 180 নং বুথে আমরা এগুলো আবেদন করলাম। কি মনে হচ্ছে এখন দেখা যাক, সরকার তো যেভাবে বলেছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তো এখন দেখা যাক কতটুকু কি করে। কি সমস্যা ছিল আপনাদের পাড়ার? আমাদের সবথেকে বেশি সমস্যা ছিল রাস্তাঘাট, গ্রামীণ রাস্তাঘাট এবং পানীয় জল। তার মধ্যে রাস্তাঘাট আমাদের হয়ে গেছে কমপ্লিট, শুধু একটু সমস্যায় আছি আমরা পানীয় জলটার। এই পানীয় জলটা যদি আমাদের মালগাঁও ঝাবড়ি মোড়ে একটা মালগাঁও পঞ্চায়েত সমিতি, নুড়ি পঞ্চায়েত সমিতির এরিয়ায় যদি একটা আমরা ট্যাঙ্ক পেতাম, জলের ট্যাঙ্ক, আমাদের মনে হয় আমাদের যে পঞ্চায়েত সমিতি এরিয়াটা আছে আমরা সব দিকে জল সাপ্লাই করতে পারতাম এবং ওই সমস্যার হাত থেকে আমরা বেঁচে যেতাম। আবেদন করেছেন এখানে? আবেদন করেছি। কি মনে হচ্ছে হবে কাজ? আমাদের পাড়া আমাদের সমাধান নতুন প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়ে গেছে। এছাড়াও এই আমার পাড়া আমাদের সমাধানের মধ্যে দুয়ারে সরকারও রয়েছে এবং দুয়ারে সরকারের জনসাধারণের যা যা অসুবিধা এখানে আসছে, এখানে তার কাগজপত্র জমা দেওয়া হচ্ছে। আশা করা যায় এই আগামী দিনে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।